পরে সাজলাম। হ্যাঁ ভালো লাগে। ওইদিকে যাও, ওইদিকে। নীল আকাশে গ্যাসটা কমানো হয়েছে। আমার মেয়ে খিচুড়ি খায় না, ছোটবেলা থেকে খিচুড়ি, হ্যাঁ পায়েস খেতে খুব ভালোবাসে, এখানে পায়েস খায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। ঘড়িতে সময় হয়েছে এখন 7:10, আর আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, আর এইদিকে আমাদের পুজোর কিছু গোছগাছ হয়নি, তো খুব তাড়াহুড়োর মধ্যে এই যে আমাদের মৌসুমি ব্যানার্জি খুব তাড়াহুড়োর মধ্যে একাই কাজ করছে। তো তুমি ব্যানার্জি না? আর এই যে কালকে রাত্রে সাজিয়েছিলাম, দেখো এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভালো লাগছে না। সবই ঠিক চলছিল, পুজোর জোগাড় আচার বাজার ঘাট, কিন্তু হঠাৎ করে এখন আমি পুজো দিতে পারবো না, তো মনটা অনেকটাই খারাপ করছে। সে কারণে এই যে দেখো দুইজন মিলে সব জোগাড় আচার করছে তাড়াতাড়ি করে আর কি, কারণ ঠাকুরমশাই আমাদের চলে এসে নিচের এক দিদিভাই পুজো দিচ্ছিল ঘরের মধ্যে আর কি, তো সেখানে ঠাকুরমশাই পুজো দিয়ে এই যে এখন আমাদের এখানে এলো আর কি পুজো দিতে। তো খুব তাড়াহুড়োর মধ্যে 1 ঘন্টার মধ্যে সব কিছু আয়োজন করলো সবাই মিলে, মানে আমি বাদ দিয়ে আর কি, যেহেতু আমি পুজো দিতে পারবো না আর আমার সকালে স্নানও হয়নি, স্নান করিনি, তো দূরে দাঁড়িয়ে আমি ভিডিওই শ্যুট করছি। শঙ্কটা বাজাতে পারছি না বেচারা। বললাম যে আমি আরে বাবা বেরোবে, রেডি হয়েছে, আমি বললাম দাঁড়াও। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে ছাদের উপর দিয়ে কি সুন্দরভাবে পাখিরা কিচিমিচি ডাক করে সারি সারিভাবে গেল, তোমরা তো একটু আগে দেখলেই। তো এখন পুজো দেওয়া হয়ে গিয়ে সবজি কাটাকুটি হচ্ছে খিচুড়ির জন্য, আর আমি এদিকে চলে এসেছি ঘরে, স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আবার চলে এলাম ছাদে। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যে দেখো পাশের বিল্ডিংয়েও কিন্তু পুজো হচ্ছে, তো বেশ ভালো লাগছে। এই প্রথমবার মানে এই বছরে আর কি সরস্বতী পুজোটা আমরা হাউজিংয়ে করছি, নাহলে প্রত্যেকবার আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে আমাদের বড় করে পুজো হয়, কিন্তু এবারে হলো না। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই রাঁধুনি ঠাকুর, তো খিচুড়ি হয়ে গিয়ে সবজি এখন চাপিয়েছে, আর টমেটোর চাটনি তো হবেই। রান্না করতে করতে রাঁধুনি ঠাকুর এই যে হাঁপিয়ে পড়েছে, তো বসে আছে, আর মাসিমা ওই দিকে চেয়ারে বসে আছে, আর আমি একটুখানি এই যে ঢং করার জন্য আর কি খুন্তিটা হাতে নিলাম আসলে ভিডিও করার জন্য। তাছাড়া আমি কিন্তু রান্না কিছুই করিনি, জাস্ট ছবি তোলার জন্য আর হচ্ছে ভিডিও করার জন্য। আর এই যে এখন দেখো বেশ ভালো লাগছে, সবাই শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছি ছাদে। আর তোমাদের দাদা ভাই তো খিচুড়ি পায়েস তারপর টমেটো চাটনি করলো, আর এখন আমাদের 3 জনের দায়িত্বে আছে পায়েস করার। তো সেই জন্য এই যে দেখো দুধের প্যাকেট কেটে কেটে দেওয়া হচ্ছে, তো পায়েস এখন হবে আর কি। আর এখানে আমাকে ভয়েসগুলো মিউট করতে হয়েছে, কারণটা হচ্ছে গান বাজছিল, সেই কারণে কপিরাইট চলে আসবে তার জন্য। তোমার একটু ভিডিও করে সুন্দর লাগছে। আমি অনেকদিন পরে সাজলাম। হ্যাঁ ভালো লাগছে। ছেলে হওয়ার পরে, ছোট ছেলের হওয়ার পর সাজলো সব বন্ধই করে দিয়েছিলাম। 700 সব রান্না কমপ্লিট হয়ে গিয়ে এখন খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু এইদিকে আমাদের এখন কোমর আর কি থামছে না, নাচা শুরু হবে একটু পরে, আর নাচাও শুরু হবে, বৃষ্টিও আসবে, তবু কিন্তু আমাদের নাচা বন্ধ হবে না। আজকে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না একদম ঠিক সময় হয়েছে, মানে 12টার কাছাকাছি আর কি।
তোমরা তো দেখলে কত সকালে আজকে পুজো হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাও বসানো হয়েছিল। আর এইদিকে মেঘের অবস্থা দেখো, আমরা যখন খেতে বসি টিপ টিপ করে বৃষ্টি কিন্তু পড়তেই আছে, তবুও কিন্তু আমরা খাচ্ছিলাম, ভাবছিলাম না এইটুকু বৃষ্টিতে কিছু হবে না, খেতে পারবো, কিন্তু পরে এতটা ঝমঝমিয়ে বৃষ্টি এলো যে বাধ্য হয়ে এখান থেকে উঠে যেতে হয়েছে। বড় করে নিলাম জুম করে। ইস পুরি বাপরে পাতলা জিপ। খেতে বসে অনেক হাসাহাসি, অনেক মজা হচ্ছিল, কিন্তু আমি এখানে ভয়েসগুলো দিতে পারছি না, কারণটা হচ্ছে গান চলছিল, সেই কারণে আর কি। তো এখন আর এখানে থাকা যাবে না, মানে আমরা দুইজন থাকবো, কিন্তু এই যে আমরা ননদ বৌদি আছি, আর এই যে দেখো আমাদের মৌসুম দৌড়ে থালা নিয়ে এখানে সবাই চলে এলো। আর উপরের পলিথিনটাও, মানে যেটা টাঙানো হয়েছে পলিথিনটা আর কি, ওটাও বড় না, খুব ছোট, তো সে কারণে আমরা এলে এখানে কোনো লাভ ছিল না, কারণ বসতে পারতাম না, আমাদেরকে গেলে ওই নিচেই যেতে হতো। তো সেই জন্যই যে আমরা দুইজন এখানেই বৃষ্টিতে, বৃষ্টি পড়ুক আর যাই করুক, কিন্তু মজাটা অনেক করেছি। এইদিকে গরম গরম খিচুড়ি, আর উপর থেকে টিপ টিপ করে মাথার মধ্যে পড়ছে বৃষ্টি, তো বেশ ভালোই লাগছিল আর কি। আর জায়গা ছিল না বলে, এই যে দেখো পলিথিনটা কতটা ছোট, আর ওই সাইডে জায়গা ছিল না বলে এইখানেই নিয়ে চলে এসেছি সব খিচুড়ির হাঁড়ি পাতি আর কি। আর এই যে দেখো দুইজন আমরা তবু ওখানে বসে বসে মজা করে খাচ্ছি, তো বেশ অনেকটাই ভালো লাগছিল। এই যে এইটুকু তিরপালের নিচে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে, হ্যাঁ খুব আনন্দ করে এনজয় করে খাচ্ছে। হ্যাঁ তো আজকে ইয়েটা কেমন হচ্ছে আমাদের খিচুড়ি আর তরকারিটা? সুপার সুপার। এই যারা ফেসে দরকার না, খেতে দাও, ঠিক করো না, তরকারি দাও। কি লাগবে বৌদি? আপনার তো কিছুই নাই দেখছি। এগুলো খিচুড়ি দিলে খাওয়া যায়? খেতে হবে, এই তো এইটুকু, আরো অনেক আছে। মনে হয় মনে হতে পারে যে অনেক খায়, আমাকে দেখে মনে হয়। সিরিয়াসলি এটা মানা যায়? তুমি আমাকে দিতে ঠিক খেতে পারছি না, ফেলতে পারছি না, আগে তো বড় জিনিস যেতে হবে। সত্যি জানা রে, খিচুড়ি কোথা পেলে তুই? খিচুড়ি নিয়ে ওখান থেকে নিয়ে ওখানে না, এখানে পেট ভর্তি করে খিচুড়ি খেয়ে ছাতা নিয়ে এখন আমাদের নাচানাচি শুরু হবে। বৃষ্টি পড়ছে পড়ুক, কিন্তু নাচা কোনো মতে বন্ধ হওয়া যাবে না। তো বন্ধুরা, যে কারণে আজকে আমি পুজোটা মানে করতে পারলাম না আর কি, দিতে পারলাম না, সেটা হচ্ছে বাড়ি থেকে ফোন এসছে কি আমাদের গোষ্ঠীর মধ্যে মানে মেজো কাকা শ্বশুর বাড়িতে আর কি নতুন অতিথি এসে, সে কারণে 5টি কামা না হলে 5 দিন না গেলে তো আর পুজো দিতে পারবো না, কারণ আমরা এখন ওষুধ আর কি, তার জন্য। पानी की, विद्या देवी की, सरस्वती माँ की।
পুজোর সব জোগাড় করেও আমি পুজো না দিতে পেরে আজকে 5 পরিবার একসাথে এত হইচই এত মজা করলাম, সত্যি বন্ধুরা মনে রাখার মতো। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিয়ে এখন চলছে আমাদের নাচানাচি, তারপর একটু পরে খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন শুধু আমরা কয়েকজন আছি, যে যার রুমে চলে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।